আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমি যখন ভিডিওটা দিচ্ছি আপনাদের কাছে, এই ভিডিওটা দেওয়ার আগে আমি কিছু জিনিস ক্ল্যারিফাই করব। আর আজকে আমার ভিডিওটা মানে খুব বেশি পরিমাণে দুর্দান্ত হতে যাচ্ছে। আমি একটা কথা আগে জানিয়ে রাখি, আমি কোনো সোর্স, আমি কোনো প্রমাণ ছাড়া কখনো কোনো ভিডিও মেক করি না। আজকেও ঠিক তাই হবে। বাপ্পি গতকালকে যখন গাড়ি কিনেছিল তখন আমি ভিডিও দিয়েছিলাম, ঠিক আছে? বাপ্পি ভিডিও দেওয়ার আগে আমি ভিডিও দিয়েছিলাম, কিন্তু আপলোড টাইমটা বাপ্পি আমার আগে দিয়েছে। আচ্ছা, আমি বেশি কথা বলবো না, ইন্ট্রোডাকশন আজকে খুবই কম কথা বলবো, কারণ আমার আজকে ভিডিওতে অনেক কথা বলতে হবে। আমার আজকের ভিডিওটা দর্শক একটা কারণেই দেখবেন, বাপ্পি যে গাড়ি কিনেছে, এই গাড়ি কেনার পেছনে অনেকগুলো গল্প আছে। এই গল্পগুলো আপনাদের প্রত্যেকটা দর্শকের অজানা, এবং আমি সে প্রত্যেকটা গল্প আজকে প্রমাণ সহকারে, রেফারেন্স সহকারে দিব। কোনো রকম গল্পবাজি করব না। সো জাস্ট এতটুকু বলবো, আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন আপনাদের সময়ের অপচয় হবে না দর্শক। যারা বাপ্পি তিশা রেগুলার ভিডিও দেখেন, আমার আজকের ভিডিওটা আপনাদের চোখ খুলে দিবে। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। গতকালকে দর্শক একটা ঘটনা ঘটেছিল, খুবই হাস্যকর ঘটনা ঘটেছিল। আপনারা গতকালকে বাপ্পির চ্যানেলে যাবেন, চ্যানেলে গেলে দেখবেন বাপ্পি গতকালকে বিকাল 5টা বা কিংবা 4টার দিকে একটা ভিডিও আপলোড করেছিল, ঠিক আছে? তিশাও গতকালকে ভিডিও আপলোড করেছিল। মানে তারা কিন্তু তাদের চ্যানেল থেকে রিসেন্টলি একটা একটা করে ভিডিও আপলোড করে, যখন সিজন থাকে বা কোনো ভালো ভিউ হয় তখন তারা দিনে 2-3টা করে আপলোড করে। তো গতকালকে বাপ্পি তার জায়গার একটা ভিডিও আপলোড করে ফেলেছে। মানে বাপ্পি আর গতকালকে কোনো ভিডিও আপলোড করতো না, ঠিক যেমনটা তিশাও গতকালকে ভিডিও আপলোড করে ফেলেছিল সন্ধ্যা 7টার মধ্যেই। মানে তাদের দুজনেরই গতকালকের ভিডিও আপলোড করা শেষ, শিডিউল করা, আর কোনো ভিডিও ছাড়বে না। এখন ঘটনা ঘটেছে দর্শক, আমি গতকালকে যখন আমার এই ভিডিওটা মেক করছিলাম, যে বাপ্পির গাড়ি কেনার ভিডিওটা, তো আমি যেভাবে করে ভিডিও আপলোড করছিলাম, আমি একটা জায়গায় একটা মিস্টেক করে ফেলেছিলাম। একটা মিস্টেক করেছিলাম, এটা হয়তো কিছু মানুষ দেখেছেন, সবাই দেখেননি, সেটা আমি আবার পরে ডিলিট করে দিয়েছিলাম। আমি সন্ধ্যা 6:30টার দিকে একটা পোস্ট করেছিলাম, কমিউনিটি পোস্ট, সন্ধ্যা 6:30টার দিকে। আমার কিছু মানুষ হয়তো ওই পোস্টটা দেখেছেন, প্রায় 40 মিনিটের মতো ওই পোস্টটা ছিল। যে সমস্ত আপু বা ভাইরা দেখেছেন, আমি অনুরোধ করব একটু হাত তুলে একটু আমাকে কমেন্ট করলে হবে যে হ্যাঁ ভাই, পোস্টটা দেখেছিলাম। আমি বলেছিলাম আজকে আমি আপনাদেরকে ভয়ানক কিছু সত্য জিনিস প্রকাশ করব, গোপন কিছু জিনিস জানবেন যেগুলো পুরো ইউটিউবকে কাঁপিয়ে দিবে, কল্পনাও করতে পারবেন না কি দেখতে যাচ্ছেন। খালি এতটুকু কথা লিখেছিলাম সন্ধ্যা 6:30টার দিকে, এবং আমি ওই সময় ভিডিও মেক করছিলাম, আমার কাছে ইনফরমেশন আসা শুরু করেছিল। তো যখন মেক করছিলাম তখন সাথে সাথেই আমাকে একজন জাস্ট সতর্ক করে দেয় যে ভাই, আপনি যে পোস্ট লিখেছেন এটা কিন্তু বাপ্পিদের চোখে পড়ে গেছে। সো আপনি ভিডিও আগে দিবেন কি, বাপ্পি কিন্তু আগে দিয়ে দিবে। তো যখন এই জিনিসটা আমার চোখে মাথাতে প্রথমে ক্যাচ করতে পারিনি, যাচ্ছে এটা দেওয়া মানে তো বাপ্পি বুঝে গেল যে তারকাদের গল্প কোন জায়গাতে ইঙ্গিত করছে, সে তো এখন ভিডিওটা ছেড়ে দিতে পারে আগে। সো ওই জায়গাটা যখন আমি বুঝতে পারি এটা আমি একটা ভুল করে ফেলেছি, কারণ আপনি যখন শত্রুকে আগে বলে দিবেন আপনি এখন কী করতে যাচ্ছেন, আপনার শত্রু বুঝে যাবে যে আচ্ছা আপনার পরবর্তী স্টেপ কী হবে। সো বাপি বুঝে গিয়েছিল ইতিমধ্যে যে আচ্ছা তারকাদের গল্প আজকে কী ভিডিও আপলোড করবে, কেন সে পোস্ট লিখেছে। তো বাপ্পি যখন এটা বুঝে যায়, তখন আমি যখন ভিডিওটা মেক করে আপলোড করব মাত্র, আমার ভিডিওটা জাস্ট এক্সপোর্ট হচ্ছিল। একটা ভিডিও যখন আমি মেক করি, মেক করার পর একটা অ্যাপস দিয়ে সেটাকে এক্সপোর্ট করা লাগে, তৈরি করা লাগে, তারপর সেটাকে আপলোড করা লাগে। তো বাপ্পি ওই সময়তে 8টা 20 মিনিটে তার ভিডিওটা আপলোড করে দেয়, কারণ ওই যে আমি 6:30টার দিকে একটা পোস্ট করেছিলাম সেটা বাপ্পি দেখে ফেলেছিল, এবং আমি সেটা আবার 7টার মধ্যে ডিলেটও করে দিই যাতে করে বাপ্পি এটা চোখে না পড়ে। কিন্তু আনফর্চুনেটলি আমার কপাল খারাপ ছিল, বাপ্পি দেখে ফেলেছে এবং বুঝে গিয়েছে, এবং সে খুব দ্রুত 1 ঘন্টা 20 মিনিট সময় পেয়েছে তার ভিডিওটাকে এডিট করে মেক করে ছাড়ার জন্য। 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে বাপ্পি সেটা ছেড়ে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা গেল, এবং বাপ্পি করে দিকে ভিডিও ছেড়েছে 8টা 20 মিনিটে। কিছু দর্শক বলতে পারেন যে ভাই এ কথাগুলো কেন বলছেন। এ কথাগুলো বলার কারণ, গতকালকে আমি যখন আমার ভিডিওটা দিয়েছি দেখবেন সেখানে কিন্তু আমি কিছু কথা বলেছিলাম যে ভাই আমি এটা সর্বপ্রথম আপনাদেরকে জানাচ্ছি, ইউটিউবের মধ্যে সবার আগে জানাচ্ছি। তো বাপ্পি ভিডিওটা আমার 20 মিনিট আগে ছেড়ে দিয়েছে। সো এই কারণে একজন দর্শক আমাকে কমেন্ট করেছেন আপনি কিভাবে আগে ছাড়লেন, বাপ্পি তো আপনার আগে দিয়েছে। সো এই যে একটা ভুল বুঝাবুঝি, সেই ভুল বুঝাবুঝিটাকে আমি দূর করার জন্য এই ছোট্ট 2 মিনিটে কিছু কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো
তো আমি 6:30 দিকে একটা পোস্ট করি, সেটা 7টার দিকে ডিলিট করে দিই, যেটা বাপ্পির চোখে পড়ে যায়। তারপর 7টা থেকে 8টা 20 মিনিট বাপ্পি 1 ঘন্টা 20 মিনিট সময় পেয়েছে তার ভিডিওটাকে এডিট করার জন্য, আপলোড করার জন্য, এবং বাপ্পি সেটা করে দিয়েছে। 8টা 20 মিনিটে বাপ্পি তার গাড়ির ভিডিওটা আপলোড করে দিয়েছে, এবং আমি আমার ভিডিওটা আপলোড করেছি 8টা 56 মিনিটে। বাপ্পি ভিডিও দেওয়ার 36 মিনিট পরে, 8টা 56 মিনিটে, মানে 36 মিনিট পর ভিডিও আপলোড করেছি, এবং আমার ভিডিওর ডিউরেশন ছিল 26 মিনিট। দর্শক, আই রিপিট মাইসেলফ, 26 মিনিট ছিল। তো যারা ভাবছেন আমি হয়তো বাপ্পির ভিডিওর পর আপলোড করেছি, মানে আমি বাপ্পির ভিডিও দেখে আপলোড করেছি, তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, বাপ্পি তো ভিডিওটা আপলোড করেছে 8টা 20 মিনিটে, তাহলে আমি 8টা 20 মিনিটে বাপ্পির ভিডিও আগে দেখেছি, দেখার পরে আমি ওই ভিডিও মেক করেছি 26 মিনিট, তাহলে 8টা 20 মিনিট থেকে 26 মিনিট যোগ করলে তো 8টা 46 মিনিট হয়ে যায়। তারপর আমার কাছে 10 মিনিট সময় থাকে, ওই 10 মিনিটকে আমি ভিডিও এক্সপোর্ট করব, নাকি আমার থাম্বনেল বানাবো, নাকি ভিডিও আপলোড করব, নাকি অন্য কোনো কাজ করব? 10 মিনিট কখন এগুলো সম্ভব নয়, এটা আপনারা সবাই জানেন, কারণ একটা ভিডিও এক্সপোর্ট করতেই লাগে 20 থেকে 25 মিনিট, একটা ভিডিও আপলোড করতেই লাগে 20 থেকে 30 মিনিট, কখনো 40 মিনিট, কখনো 1 ঘন্টাও লাগে বড় ভিডিও হলে। তো সেই জায়গায় একটা ভিডিওর ফুল প্রসেসিং কাজ শেষ করতে ন্যূনতম 2 ঘন্টা সময় লাগে। ভয়েস ওভার করে সেটাকে এক্সপোর্ট করে সেটাকে আপলোড করে থাম্বনেল মেক করে একটা এই প্রসিডিউর করতে কমপক্ষে ন্যূনতম প্রত্যেকটা ভিডিওর পেছনে 2 ঘন্টা সময় সব সময় লাগে দর্শক। তো 26 মিনিট থেকে 30 মিনিট কখনো সম্ভব না। তো এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে বাপ্পির ভিডিওর আপলোড করার পর আমার ভিডিওর মধ্যে ডিউরেশনের ব্যবধান ছিল মাত্র 36 মিনিট। সো 36 মিনিটের মধ্যে আমি আবার 26 মিনিট আমার ভয়েস ওভারও করে আবার আপলোড করে দেবো ভিডিও, যেটা সম্ভব না। সো বুঝতে পারছেন, আমার ভিডিওটা আমি বাপ্পির ভিডিও আপলোড করার আগেই ভয়েস ওভার করে ফেলেছিলাম, সব কিছু মেক করে ফেলেছিলাম, খালি আপলোড হচ্ছিল। বাপ্পি আমার কিছুক্ষণ আগে খালি আপলোডটা করে দিয়েছে, বাট বাপ্পি গতকালকে সেই ভিডিওটা আপলোড করতো না, শুধুমাত্র ওই যে আমি আগে জানিয়ে দিয়েছিলাম ওইটা বাপ্পি দেখে ফেলেছিল। ওই দেখে ফেলার দরুন বাপ্পি বুঝে যায় আমার পরবর্তী স্টেপ কী হবে, জন্য সে আগেই ভিডিওটা আপলোড করে দিয়েছে, আর কিছুই না। ওকে, সো আমি এখন জাস্ট ছোট্ট যদি স্ক্রিনশট দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝে যাবেন যে প্রমাণটা কোন জায়গায়। ওই যে ছোট্ট করে দেখুন, আমার ঘড়িতে যখন 9টা 10 বাজে, তখন আমার ভিডিওর ডিউরেশন ছিল 14 মিনিট আগে, আর বাপ্পিটা ছিল, খেয়াল করে দেখুন, 40 মিনিট আগে। সো একটু দেখে আপনারা হিসাব নিকাশ করে নিতে পারবেন, এই বেশি কিছু আর বললাম না। যাই হোক দর্শক, এখন আরেকটা পোস্ট আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। আমি আরও 21 ঘন্টা আগে, তারকাদের গল্প আরও 21 ঘন্টা আগে একটা কমেন্টে পোস্ট করেছিল, আমার চ্যানেল এখনও আছে। কি লিখেছিলাম? ইউটিউবে সবার আগে আজকে আমি এই ভিডিওটা দিতাম, বাপ্পি কোনো একটা সোর্স থেকে জেনে গিয়েছে তারকাদের গল্প আজকে এই ভিডিও ফাঁস করবে, তাই সে খুবই দ্রুত আজকে একটা ভিডিও দেওয়ার পরও এটা আপলোড করেছে, যেন সে আমার আগে দিতে পারে। আপনারা আমার ভিডিওর টাইম ডিউরেশন আর বাপ্পির ভিডিওর টাইম দেখলে বুঝবেন আমি বাপ্পির ভিডিওর আগেই এই ভিডিও মেক করেছি, অর্থাৎ বাপ্পি বলার আগেই এই তথ্য আমার কাছে এসেছিল। নো প্রবলেম। আজকে আমি খালি ট্রেলার দিলাম, পিকচার আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত, আগামীকাল জমবে আসল খেলা, অপেক্ষা করুন সবাই, আর আজকের মহাধামাকা দেখে নিন। তো দেখুন, আমি সর্বশেষ লাইন একটা লিখেছিলাম আগামীকাল জমবে আসল খেলা, অর্থাৎ আমার কাছে যে ইনফরমেশন ছিল সেটা আমি গতকালকে বলে দিয়েছিলাম, যেটা আমি আর গতকালকের ভিডিওতে বলিনি, আজকের দিনের জন্য আমি আজকে বলবো বলে রেখে দিয়েছিলাম, যেটা আমি গতকালকেই আমার হাতে এসেছিল। সেটা কি ইনফরমেশন? সেটা হচ্ছে বাপ্পি যে গাড়ি কিনেছে, সেই গাড়ি কেনার পেছনের রহস্যটা কি, সেই টাকার উৎসটা কি, টাকাটা কিভাবে আসলো, এবং সেই উৎসের কথা আমি আপনাদেরকে কখন বলেছিলাম, কবে বলেছিলাম? গতকালকে আরও 21 ঘন্টা আগে বলেছিলাম, পোস্ট করে জানিয়ে দিয়েছিলাম যে আমি আজকের দিনে আপনাদেরকে কি জানাতে যাচ্ছি। আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে বলি কি বলবো। আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন দর্শক, আমার কোনো ইনফরমেশন মিস করবেন না, প্রত্যেকটা মনোযোগ দিয়ে শুনবেন। বাপ্পি আরও ধরে নিন 10 দিন আগে, সম্ভবত আমি পুরোপুরি এক্স্যাক্ট টাইম ডিউরেশনটা বলতে পারবো না, ধরে নিন 10 দিন আগে বাপ্পি একটা ভিডিও আপলোড করেছিল সম্ভবত। সে সময় বাপ্পি তার ভিডিওর টাইটেলে লিখেছিল একটা কথা, সেটা হচ্ছে মায়ের ব্যাংকের যে জমানো টাকা সেটা উঠাতে গিয়ে আমি কি কি কষ্টের সম্মুখীন হলাম, কি কি ভোগান্তির শিকার হলাম, এরকম কিছু একটা লিখেছিল। এক্স্যাক্ট মনে নেই, বাট আমি শিওর আপনারা এই ভিডিওটা দেখেছেন এবং আপনারা মনে আছে আপনাদের হয়তো যে বাপ্পি যে ভিডিওটা দিয়েছিল, এরকম একটা ভিডিও দিয়েছিল যে মায়ের যে পেনশনের টাকা আছে, এই পেনশনের টাকা বাপ্পি উঠাতে গিয়েছিল, এবং সেই ভিডিওটা একদিন স্থায়ী ছিল। সেই ভিডিও আপনারা সবাই দেখেছেন, রেগুলার ভিউ হয়েছে। কিন্তু ফর ইউর কাইন্ড ইনফরমেশন দর্শক, আপনারা যান বাপ্পি চ্যানেলে, খুঁজে দেখুন তো সেই ভিডিওটা আছে কি না। দেখবেন ভিডিওটা নেই, এবং সেই ভিডিওটা আজকে না, আরও অনেক দিন আগে ভিডিওটা ডিলিট করে দেওয়া হয়েছে। প্রায় যেদিন আপলোড করেছিল তার 24 ঘন্টা পরই বাপ্পি ভিডিওটা ডিলিট করে দেয়, মানে হাইড করে দিয়েছে। মাত্র 24 ঘন্টা স্থায়ী ছিল ভিডিওটা, 24 ঘন্টা পরে কিন্তু বাপ্পি ভিডিওটা হাইড করে দিয়েছিল। এবং
আমার কাছে সেই ইনফরমেশনটা ছিল, কারণ আমি কিন্তু সব কিছু টাইম ডিউরেশন সহ বলছি, কারণ আমার সব কিছু জানা আছে, মুখস্থ আছে, এই কারণে কিন্তু আমি আপনাদেরকে একদম টাইম সহ বলতে পারছি যে কতক্ষণ ভিডিওটা ছিল পাবলিকলি, কবে বাপি ভিডিওটা হাইড করেছে, আমার সব জানা আছে, আমার সব কিছু একদম চোখের সামনে ছিল। এখন আমি এটা নিয়ে কেন ভিডিও মেক করিনি, আমি এটা নিয়ে অনেক দিন ভেবেছিলাম ভিডিও দিব, বাট আমি দেইনি ইচ্ছা করি, কারণ পর্যাপ্ত কোনো কারণ ছিল না আপনাদেরকে বলার মতো। আমি বলবো হ্যাঁ বাপ্পি ভিডিওটা ডিলিট করেছে, কি বলবো, দেখা যাবে আমি 20 মিনিট জোর লেটে বলবো হ্যাঁ বাপ্পি ভিডিও ডিলিট করেছে, কেন করেছে, কোনো একটা মহৎ কারণ আছে, কিছু একটা আছে, আমরা জানি না, জানবো, দরকার নেই তো আমার এই সমস্ত গল্প বলার দর্শক। কারণ এগুলো কথা বলা মানে আপনাদের সময় নষ্ট করা হবে এবং আমার আজারা প্যাচাল পেরে টাকা ইনকাম করা হবে, যেটা আমার কাছে মনে হয় সেটা হারাম হবে, কারণ আপনাদের সময় নষ্ট করছি আমি, তো আমি সেই কাজটা করিনি। আমি জাস্ট মাথাতে রেখেছিলাম বাপ্পি এরকম একটা কাজ করেছে, সময় মতো উপযুক্ত জায়গায় আমি কারণ বের করে বলবো, কারণ আমি ও সময় কারণ জানতাম না। বাট বাপ্পি যখন গতকালকে গাড়ি কিনলো, তারপর অনেক কিছু চোখের সামনে ভেসে উঠলো, আমি বুঝে গেলাম একদম পানির মতো স্পষ্টভাবে বাপ্পি কেন ভিডিওটা ডিলিট করেছিল, বাপ্পি কেন তার মায়ের পেনশন উঠানোর সময় সে যে ব্যাংকে দৌড়াদৌড়ি করেছিল সেই ভিডিওটা কেন বাপ্পি হাইড করেছে, সেটার কারণ আমার চোখের সামনে স্পষ্টভাবে চলে এসেছে। তার মুখ্য কারণ ছিল একটাই, বাপ্পি প্রথমত বুঝতে পারেনি বাপ্পি তার মায়ের পেনশন ওখান থেকে কত টাকা পাবে। আমার কথাগুলো বুঝবেন, বাপ্পি যখন যাচ্ছিল সে তখন জানতো না সে তার মায়ের পেনশন এখান থেকে কত টাকা পেতে পারে, বাপ্পি এটাও জানতো না তার মা আসলে তার জন্য কত টাকা রেখে গেছে, বাপ্পি এটাও জানতো না তার মায়ের ব্যাংকের নমিনি হিসেবে বাপ্পির নামে কত টাকা রাখা ছিল, বাপ্পি কিছুই জানতো না। এই জন্য বাপ্পি ভেবেছে এটার কতই বা টাকা হবে, মা বুড়া মানুষ কত বা টাকার ইনকাম করবে, হয়তো হয়েছে হয়তো 50-60 হাজার টাকা, বা সর্বোচ্চ নিলে ধরলাম খুব বড় জোর হলে 1 লাখ টাকাই হবে, এর বেশি আর কি হবে, এটা বাপ্পি এভাবেই ধরে নিয়েছিল। বাট এটা কিন্তু বাপ্পি কল্পনা করেনি তার মায়ের ব্যাংকের হিসাব নিকাশ যখন সে ভাঙবে বা খোঁজ করবে সেখান থেকে মানে কি পরিমাণ ধন সম্পদ আসতে পারে, বাপ্পির এটা কল্পনাতেও ছিল না। তো বাপ্পি যখন ব্যাংকে যায় পেনশনের টাকা উঠাতে যায়, যখন সে দেখে সেখান থেকে মানে এত পরিমাণ টাকা আসছে এবং তার মায়ের জমানো ব্যাংকের টাকাগুলো নমিনি তো অবশ্যই বাপ্পি ছিল, যেহেতু বাপ্পি একমাত্র তার মায়ের সন্তান ছিল বাংলাদেশে, ফাতে তো বিদেশে থাকে, তো বাপ্পিকে নমিনি দেওয়া লাগবে সেই হিসাবে। সো বাপ্পি যেহেতু নমিনি হিসেবে তার মায়ের ব্যাংকের হিসাব বের করতে যায় এবং গিয়ে যখন দেখে এত টাকা, বাপ্পির আসলে টনক নড়ে যায় যে কি কথা এটা, মা এত টাকা কীভাবে জমালো, মায়ের কাছে এত টাকা কীভাবে আসলো। শুনেন, নাজমানটি গ্রামের মহিলা হলেও তার কিন্তু যথেষ্ট জমি ছিল, তার জামের যথেষ্ট জমি ছিল, যে জমিগুলোকে বর্গা দিয়ে আমটাম বিক্রি করে বিভিন্নভাবে সে কিন্তু অনেক টাকা পেত, এবং যেহেতু মুরব্বী মানুষ বুড়ো মানুষ তার খরচ হতো না, সে সব টাকা জমিয়ে রাখতো। এভাবে অজস্র টাকা তিনি জমিয়েছেন তার এতকাল জুড়ে, এবং পরিমাণটা ছিল অনেক টাকা, ইন অ্যান এভারেজ প্রায়, আমি যতগুলো শুনেছি এক্স্যাক্ট অঙ্কটা আমি জানি না, বাট আমি যে রেঞ্জ বলছি এই রেঞ্জের ভিতরে কোনো একটা অ্যামাউন্ট 20 থেকে 30 লক্ষ টাকা জমিয়েছিল উনি, এবং এই জমানোটা উনি 2-3 বছর জমায়নি, একদম তার জোয়ান থাকাকালে তার জামাই যখন জীবিত ছিল ওই সময়কালীন সে একটু একটু করে টাকা জমানো শুরু করেছিল। তার মানে তার এই ব্যাংকের হিসাব নিকাশের জমানো টাকাটার বয়স কিন্তু 3-4 বছর, 5 বছর, 10 বছর না, প্রায় ধরুন 30-40 বছর ধরে নাজবান্নি টাকা জমাচ্ছিল, সেই টাকাই হচ্ছে এই টাকা, প্রায় কত বললাম 20 থেকে 30 লক্ষ টাকার মাঝখানে। যদি আমি এক্স্যাক্ট অ্যামাউন্ট বলি সেটা কিছুটা ভুল হতে পারে, তারপর আমি আপনাদেরকে একটা অ্যাপ্রক্সিমেট একটা মানে অ্যামাউন্ট বলছি যেটা আমি কাছাকাছি শুনেছি যে এরকম একটা অ্যামাউন্ট পেয়েছে, তারপর আমি বলবো দর্শক একটা অ্যাপ্রক্সিমেট একটা অ্যামাউন্ট আমি আনুমানিক বলছি, আমি রেঞ্জটা বলে দিলাম 20 থেকে 30 লক্ষ টাকা, বাট আমার শোনা যে জায়গাতে কথাটা ছিল সেটা ছিল সম্ভবত 23 লক্ষ টাকা প্লাস বাপ্পি পেয়েছিল, 23 লক্ষ টাকা প্লাস বাপ্পি পেয়েছিল। কত টাকা বললাম? 23 লক্ষ টাকা প্লাস পেয়েছিল। এখন কথা দাঁড়ায়, বাপ্পি তার মায়ের ব্যাংক থেকে যখন 23 লক্ষ টাকা পায়, বাপ্পি কল্পনাও করতে পারে না যে আসলে বাপ্পির এখানে মানে তার মায়ের ব্যাংক থেকে সে এত টাকা পেতে পারে। ঠিক আছে, বাপ্পি ভেবেছিল হ্যাঁ আমি হয়তো পাবো সর্বোচ্চ 1 লাখ টাকা বা এরকম সামথিং কিছু টাকা, কিন্তু বাপ্পি যখন এত টাকা পায় বাপ্পি নিজেই অবাক হয়ে যায় যে এত টাকা। তো তখন বাপ্পি আসলে বুঝতে পারে না যে সে আসলে এত টাকাতে করবেটা কি, তার কি করা উচিত। ঠিক আছে, সে যেটা করলো সে ওই টাকা নিয়ে চলে আসে উঠায়, এবং দর্শকদেরকে খালি একটা ভিডিও আপলোড করে যে সে তার মায়ের পেনশনের টাকা উঠা দিকে কী কী ভোগান্তি শিকার হয়েছে। তো বাপ্পি আসলে বুঝতে পারে না ওই ভিডিওর কনসিকুয়েন্স বা ওইটার ঝামেলা কী হতে পারে, কারণ বাপ্পি যখন ওই ভিডিওটা দেয় সে তখন মাথায় আনেনি সেটা গাড়ি কিনবো ওই টাকা দিয়ে। তো বাপ্পি টাকাটা উঠায় নিয়ে চলে আসে, চলে আসার পরে যখন সে তিশার সাথে কথাবার্তা বলে, তিশা তখন গাড়ি কেনার আবদার করে, গাড়ি কেনার বায়নাটা ধরেছিল তিশা নিজে বাপ্পিকে বলেছিল গাড়ি কিনে দেওয়ার কথা। তো
যখন টাকার সোর্সের কথা বাপ্পি বললে কোন টাকা দিয়ে কিনবো, তখন তিশা বলে দেয় কেন তুমি মায়ের টাকা পেয়েছো না, সেখান থেকে গাড়ি কিনো। তো তখন বাপ্পি বুঝে সে তো একটা ভুল করে ফেলেছে, সে যে টাকাটা পেয়েছে সে তো এটা নিয়ে একটা ভিডিও মেক করে ফেলেছে। তো এখন যদি সেই ভিডিওটা সে তার চ্যানেলে রাখে, তাহলে সে যদি পরবর্তীতে গাড়ি কিনে দর্শকরা বুঝে যাবে সে কোন টাকাতে গাড়ি কিনেছে। এটা ইজি একটা জিনিস, খুব ইজি একটা ইকুয়েশন, খুবই ইজি একটা ইকুয়েশন। 2 আর 2 যোগ করলে যেমন 4 হয়, তেমনি বাপ্পিটা খুব ভালো মতো জানে যে আমি যদি গাড়ি কিনে সবাই বুঝে যাবে আমি মায়ের পেনশনের টাকা দিয়ে ভাই গাড়ি কিনেছি। খুবই ইজি একটা ম্যাথমেটিক্যাল একটা ইকুয়েশন। সো এটা বোঝার পারার জন্য আমাদেরকে কোনো ডিগ্রি নেওয়া লাগবে না, খুবই সোজা একটা কাজ। এই জন্য বাপ্পি আবার বলদের মতো যেটা করেছে, সে ওই ভিডিওটাকে হাইড করে দিয়েছে। সেই ভেবে যে কজন মানুষ এবার দেখেছে, হয়তো সবাই ভুলে যাবে সময়ের সাথে সাথে, সেই জন্য হাইড করে দিয়েছে যাতে করে সবার মাথা থেকে এই জিনিসটা ভুলে যায়। এবং দেখুন বাপ্পি ওই ভিডিওটা বেশি দিন রাখেও নি, 24 ঘন্টা বাপ্পি ভিডিওটা হাইড করে দিয়েছে। কারণ বাপ্পি যখনই তার মায়ের টাকাটা নিয়ে বাসাতে এসেছে, সাথে সাথে তিশা বায়না ধরেছে আমাকে গাড়ি কিনে দাও। এই জন্য বাপ্পি আবার খুব দ্রুততার সাথে ওই ভিডিওটা আপলোড করার 24 ঘন্টার মধ্যে ভিডিওটা হাইড করে দিয়েছে, যাতে করে খুব বেশি মানুষ এটাকে না দেখে। মানে যেদিন বাপ্পি টাকাটা পেয়েছে মায়ের, সেদিনই তার ডিসাইড হয়ে গেছে সেই টাকাতে গাড়ি কিনবে, ঠিক আছে। তারপর সে গাড়ি দেখা শুরু করে সে একটা গাড়ি কিনে ফেলে, এবং তিশার আর তার বিবাহ বার্ষিকীতে এই গাড়িটা সে তিশাকে উপহার হিসেবে দেয়। এতটুকু ছিল গাড়ি কেনার পেছনে টাকার ইতিহাস। এখন আমি আপনাদেরকে কিছু কথা বলি দর্শক। মনে আছে নাজমানটি মারা যাওয়ার পেছনের গল্পটা? আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে নাজমানটি মারা যায়নি, তার মারা যাওয়ার একটা পরিকল্পনা করা হয়েছিল, সে কিভাবে, কোন সময়, কবে, কোনভাবে, মানে কিভাবে মারা যাবে, এগুলো সব কিছু আগে থেকে প্ল্যান প্রোগ্রাম ছিল। ডক্টর জানতো নাজমানটি মারা যাবে, এটা বাপ্পিদেরকে ডিক্লেয়ার করে দিয়েছিল, এবং বাপ্পিদেরকে বলে দেওয়া হয়েছিল আপনারা যদি এই প্রিকশনগুলো না নেন, এই প্রিভেন্টিভ মেজারগুলো যদি না নেন, আপনারা যদি এই ট্রিটমেন্টগুলো না করান, নাজমানটির মৃত্যু অবধারিত। কারণ এরকম পেশেন্টদেরকে আমরা দেখেছি চিকিৎসা না নিলে মারা যায়। সো আপনার মাকে যদি আপনারা বাঁচাতে চান, চিকিৎসার পন্থাখালি এটাই বাধা আছে, আপনার মাকে হার্টে রিং পরাতে হবে। কারণ আপনার মায়ের হার্টের যে নালীগুলো আছে সেগুলো একদম শুকিয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। তা আপনি যতক্ষণ না খুব দ্রুততার সাথে তা আপনার মায়ের রিং পরিয়ে সেই শুকানো নালীগুলোকে আবার সচল করে দিচ্ছেন, রক্ত প্রবাহ ঠিক করে দিচ্ছেন, আপনার মা বেশি দিন বাঁচবে না, আনুমানিক এতটুকু সময় বাঁচবে। কারণ ওষুধপত্র দিয়ে রোগীদেরকে বেশি দিন বাঁচিয়ে রাখা সম্ভব হয় না, এগুলো আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, এটা ডাক্তারের কথা ছিল। এবং বাপ্পি যখন জিজ্ঞাসা করে যে রিং পরাতে কত টাকা লাগবে, ডাক্তার একটা আনুমানিক ধারণা দেয় সব মিলে 4 থেকে 5 লাখ টাকার মতো লাগবে। মানে রিং যদি একটা লাগে 2 লাখ টাকা, 1 লাখ টাকা, তো রিংয়ের পরিমাণ 2 এর অধিক হলে সেটা 3 থেকে 4 লাখ টাকার মতো লাগবে, এবং চিকিৎসা বাবদ খরচ, হাসপাতালের খরচ, ডাক্তারের ফিস বাবদ হয়তো 4-5 লাখ টাকা লেগে যাবে, ঠিক আছে। তো বাপ্পি এই ভয়ে তার মায়েরা চিকিৎসা করায় না। এগুলো সব কথা আমি আপনাদেরকে বলেছিলাম, সামান্য 2 থেকে 4 লাখ টাকার জন্য সে তার মায়ের চিকিৎসা করায় না। তার মায়ের মৃত্যুর প্রহরগুণ ছিল যে মা কবে মরবে, মা কবে মরবে, মা কবে মরবে, এটার অপেক্ষার প্রহরগুণ ছিল মাত্র। এবং ঠিকই তার মা মরে গেছে, এবং তার মায়ের মৃত্যুর 2 মাসের মধ্যে বাপ্পি তার মায়ের পুরো ব্যাংক লুটপাট করে খেয়েছে, পুরো ব্যাংক লুটপাট করে ফেলেছে। বাপ্পির মায়ের কিন্তু যথেষ্ট পরিমাণে গোল্ড ছিল। আপনারা দেখেছেন নাজমানটি একবার তিশাকে নিয়ে, তানজিলাকে নিয়ে, তাবিয়াকে নিয়ে তার গোল্ডগুলোকে বের করেছিল। কোথায় সেই গোল্ড? আমি আপনাদেরকে প্রশ্ন করছি, বাপ্পি এত কিছু বের করে করে আপনাদেরকে দেখালো, মা এটা রেখে গেছে, মা ওটা রেখে গেছে, মায়ের কাছে এটা আছে, বাপ্পি একবার আপনাদেরকে দেখালো না বাপ্পির মা যে গোল্ডগুলো রেখে গিয়েছিল সে গোল্ডগুলো কোথায়? বাপ্পি তো সেগুলো দেখালো না, কারণ সেগুলো লুটপাট করেছে বাপ্পি, অকর্মার ঢেকি। বাপ্পি তার মায়ের ব্যাংক লুটপাট করে খেয়েছে, বাপ্পি তার মায়ের গোল্ডের জিনিসপত্র বিক্রি করে লুটপাট করে খেয়েছে, লুটরাজ সে। লুটপাট করার টাকা দিয়ে বাপ্পি এখন গাড়ি কিনেছে, করোলা এক্সিও ব্ল্যাক কালারের মডেল। সে গাড়ি কিনেছে, গাড়ির দাম আমি এক্স্যাক্ট জানি না, বাট সেখানে গাড়িতে কিছু ভর্তুকি দেওয়া লেগেছে। ভর্তুকি মানে বাপ্পি তার মায়ের পেনশনের টাকা দিয়ে তো বললাম 23 লক্ষ টাকা প্লাস পেয়েছিল, বাট গাড়ি কিনতে আরও কিছু টাকা এক্সট্রা দিতে হয়েছে, সেটা হয়তো 2-4 লাখ টাকা। ওই 2-4 লাখ টাকা বাপ্পি দিয়ে দিলে বা ক্ষতি কি? 23 লক্ষ টাকা তো বাপ্পি তার মায়ের পেনশনের টাকা দিয়েই দিল। তো সেই জায়গাতে এই এক্সিও গাড়ির দাম কতই বা হবে? 25 থেকে 27 লক্ষ টাকা হবে বর্তমান বাজার অনুযায়ী। সো বাপ্পি বাকি 2-4 লাখ টাকা সেখান থেকে দিয়ে দিয়েছে, দ্যাটস ইট। বাপ্পির গাড়ি হয়ে গেল। কার টাকা দিয়ে কিনলো? মায়ের টাকা দিয়ে। মায়ের টাকা লুটপাট করে বাপ্পি গাড়িটা কিনলো। এবং প্রমাণটা কি দর্শক? প্রমাণ সেটা বাপ্পি যে ভিডিওটা দিয়েছিল মায়ের পেনশনের টাকা উঠানোর সময়, আপনারা বাপ্পির চ্যানেল এখনই যান, গিয়ে দেখুন তো সেই ভিডিওটা আছে কিনা। বাপ্পি ডিলিট করে দিয়েছে। কারণ কি? চোরের মন পুলিশ পুলিশ। বাপ্পি বুঝেছিল এই ভিডিওটা থাকলে আমার এই গাড়ি কেনার ভিডিও পর দর্শকরা আমাকে কামড়িয়ে কামড়িয়ে ধরবে যে ভাই আপনি তো মায়ের টাকা দিয়ে কিনেছেন। বাপ্পিটা বুঝে গিয়েছিল, এই জন্য বাপ্পি আগেই সেটাকে হাইড করে দেয় যাতে কোনো দর্শক এটা বুঝতে না পারে। বাট চোর যখন চুরি করে ভাই, পায়ের ছাপ অবশ্যই রেখে যায়, অবশ্যই রেখে যায়। চোর চুরি করার পর পায়ের ছাপ রেখে যায় যে সে যে চুরি করে এসেছে।
সেটা ছিল বাপ্পির পায়ের ছাপ, সে ভিডিও হাইড করাটা, সেটা বাপ্পির পায়ের ছাপ ছিল। সে পায়ের ছাপ ফেলে গিয়েছে, সে যে তার মায়ের টাকা লুটপাট করে খেয়ে তিশাকে গাড়ি কিনে দিয়েছে। যাই হোক, ইম্পর্টেন্ট কথাগুলো আমি বলে ফেলেছি, এখন আসি কিছু আনুষঙ্গিক কথাতে। এই যে গাড়ি কিনেছে, গাড়ি কেনার পর গাড়িটাকে ডেকোরেশন করা, ফিতা দিয়ে বাঁধা, কাপড় দিয়ে ঢেকে রাখা, এই যে প্যাকেটিং করা, প্যাকেটিং করে তারপরে সাজিয়ে রাখবে, তিশাকে নাকি সারপ্রাইজ দিবে, এই কাজগুলো করার জন্য লেবার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিহাইন্ড দ্য সিন কে কে কাজ করেছে জানেন কি না? লেবারের দায়িত্ব পালন করেছে দ্য ভুড়ি ম্যান সাকিব ভাই। কি বুঝলেন? ভুড়ি ম্যান সাকিব ভাই, আমাদের সাকিব ভাই, সে হচ্ছে গিয়ে লেবারের দায়িত্ব পালন করেছে, সে লেবারের কাজ করেছে। মানে তার শ্বশুর গাড়ি কিনছে ভাই, সাকিব এতটা পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আরে আমার শ্বশুর তো ভাই গাড়ির মালিক, আমার শ্বশুর তো বাড়ির মালিক, আমি কোথায় বিয়ে করেছি? যে জায়গায় আমি কয়েকদিন আগে মুচি ছিলাম, জুতো সেলাই করতাম, একটা বিকাশের দোকানদার ছিলাম, সেখানে আমি একটা গাড়ির মালিককে বিয়ে করেছি, গাড়ির মালিকের মেয়েকে বিয়ে করেছি, আমি একটা বাড়ির মালিকের মেয়েকে বিয়ে করেছি। মানে সাকিব এই সুখে বুঝতে পারছে না সে কী করবে, সে লেবারের দায়িত্ব পালন শুরু করে দিয়েছে। ওই বাড়ির জামাই হয়ে সে তার শ্বশুরের গাড়ির ডেকোরেশন করা শুরু করেছে, ঠিক একটা লেবারের মতো। ভাই আমি বলবো সাকিবকে একদম, মানে সাকিব ভাই আপনি একদম পার্মানেন্ট বাপ্পির ড্রাইভার হয়ে যান, তাহলে আরও ভালো হবে, আপনাকে মানাবে, স্যুট করবে, ভালো, খুব স্যুট করবে। কারণ আপনার মতো মুচির এর চেয়ে বেশি যোগ্যতা নাই, লেখাপড়া তো করেন নাই, ড্রাইভারটা হতে পারবেন খুব ভালো মতো, একটু যদি আপনি চেষ্টা করেন। আপনি ড্রাইভারটা হয়ে যান বাপ্পির, পার্মানেন্ট একটা জব পেয়ে যাবেন। আপনার মতো মূর্খ ছ্যাচ্ছা মানুষ দুনিয়া তার দেখি নাই, টাকার জন্য কতটা লোভী হতে পারে। ঠিক আছে, তো যাই হোক দর্শক, সাকিব লেবারের দায়িত্ব পালন করেছে, এবং এর চাইতে বড় নোংরা জিনিস ছিল সাকিবের মাও পাগল হয়ে গেছে যে আমার ছেলের বউটা কোন বাড়িতে, মানে আমার ছেলেটা কোন বাড়িতে বিয়ে করেছে ভাই, আমার ছেলের বউ তো বাড়ির মালিক। সে দেখলাম নাজমানটির রান্নাঘরে ঢুকে পেঁয়াজ কেটে দিচ্ছে তিশাকে, তিশা জমিদারের মতো দাঁড়িয়ে আছে এবং সাকিবের মা পেঁয়াজ কুচে দিচ্ছে, বাহ দেখতে খুব ভালো লাগছে। এটাই তো তাদের পরিচয়, সাকিব এটা দিয়ে পরিচয় দিয়ে দিচ্ছে যে মানে তারা কি বিলং করে। কিন্তু আমি সাকিবকে বলতে চাই, আপনি যেটা ভাবছেন না যে আমি বাড়ির মালিকের মেয়েকে বিয়ে করেছি, ভুল। তানজিলা কিন্তু বাপ্পির মেয়ে না, সে কিন্তু জারদ সন্তান, এটা মাথায় রাখেন। ঠিক আছে, তানজিলা কিন্তু পিতার পরিচয় নেই, তানজিলা কিন্তু পিতার পরিচয় নেই দর্শক, আপনারা সবাই জানেন তানজিলা কিন্তু তার পিতার পরিচয় দিতে পারবে না। তানজিলা দেখলাম তার ভিডিও টাইটেলে লিখেছে আমার বাপ জমিদার। ভাই এটা দেখে আমার ডায়রিয়া শুরু হয়েছে। আপনার বাপ জমিদার? আপনার বাপের নামটা একটু বলুন না। আপনি তো আপনার বাবার নামটাই বলতে পারবেন না, তাহলে আপনার বাপ জমিদার আপনি কিভাবে বুঝলেন? মানে তানজিলা খুব গর্বের সাথে বলছে বাপ্পি নাকি জমিদার। ঠিক আছে, বাপ্পি খুব, মানে বাপ্পি কিনে তানজিলার অনেক গর্ব, কিন্তু তানজিলা এটাই জানে না তার বাপ তো বাপ্পি না রে ভাই, আপনার বাপ তো বাপ্পি না। আপনি বাপ্পিকে যে বাপ বাপ করছেন, বাপ্পি তো আপনার বাপ না রে ভাই, আপনার বাপ জমিদার না, আপনার বাপ নাকি কুলফিওয়ালা, আপনি জমিদার কেমনে বানান? মানে পর মানুষের বাপকে নিয়ে এত নাচানাচি, তানজিলার গর্বের শেষ নাই। আরও অনেক কথা আছে যেগুলো নিয়ে আমি বলতে চাই না, ঠিক আছে, সেগুলো নিয়ে আমি বলতে চাই না, সেগুলো নাহলে বাদই দিলাম। তো সাকিবের কথা বললাম, লেবারের দায়িত্ব পালন করেছে। সাকিবের মায়ের কথা বললাম, সে রান্নাঘরে গিয়ে একটা কাজের লোকের দায়িত্ব পালন করেছে, তিশাকে পেঁয়াজ কুড়ে কুড়ে দিয়েছিল। মানে ওই যে বাপ্পি গাড়ি কিনেছে না, তো এই সুখ কোথায় রাখবে সাকিব আর সাকিবের মা? তারা তো চরম লোভী, মানে তারা পাগল হয়ে গেছে, বাহ আমাদের ছেলের বোর বাড়িতে গাড়ি কেনা হয়েছে, তাহলে পেঁয়াজ কেন? আমাকে যদি আজকে বাপ্পি ভাই বলে দেয় ভাই আমাকে একটু ছুঁচে দেন, সাকিবের মা সেটাও ছুঁচে দিবে তাকে, এরকম একটা অবস্থা। সাকিব আর সাকিবের মা এত লোভী পর্যায়ে নেমেছিল আর কি, সেটাও করে দিত। যাই হোক, তানজিলা একটা কথা বলেছে যেটা শোনার পর আমি অবাক হয়ে গেলাম। তানজিলা ভিডিওতে দর্শকদেরকে বলছিল আমার বাবার এখন সব কিছু আছে, আমার বাবা এখন জমিদার, আমার বাবার বাড়ি আছে, আমার বাবার এখন গাড়ি আছে। আমি এই কথাটা একটু এক্সপ্লেন করতে চাই দর্শক আপনাদেরকে, তানজিলার কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। তানজিলা বলেছে এইটা, আমার বাবার এখন গাড়ি আছে, এখন বাড়ি আছে, আমার বাবা জমিদার। আচ্ছা, এই বাড়িটা তো বাপ্পিরার অনেক দিন আগে থেকেই ছিল, কিন্তু তানজিলা এটা কেন বললো এখন বাড়ি আছে? গাড়ি না হলে ঠিক আছে, এখন গাড়ি আছে, কিন্তু বাড়িটা তো আগে থেকে ছিল, তারপরে তানজিলা কেন বললো আমার বাবার এখন বাড়ি আছে? কারণ তানজিলা ভালো মতো জানে এতদিন নাজমান্ডি তো জীবিত ছিল, নাজমান্ডি জীবিত থাকার জন্য বাপ্পি এই বাড়ির পুরো হকটা পাচ্ছিল না। এখন যেহেতু তার দাদি মরেছে, এখন এই পুরো বাড়ির ভাগ বাপ্পির একার, এই জন্য তো বাপ্পি এখন এই বাড়ির মালিক।
এই জন্য বলছে আমার বাবার এখন বাড়ি আছে, কারণ নাজমানটি মরছে, যেহেতু মরে গেছে তাহলে বাড়ি মালিক তো আমার বাবাই হলো, মানে সৎ বাবাই হলো, এতে তো আর কোনো সন্দেহ নেই। ঠিকই বলেছে তানজিলা, ঠিকই বলেছে। আর এইটার অপেক্ষা বাপ্পি করছিল কবে পুরো বাড়ির মালিক বাপ্পি একা হবে। দেখুন না, নাজমানটি কষ্ট পেয়ে মারা গেল, চিকিৎসার অভাবে মারা গেল, বাপ্পি তাকে মেরে ফেলেছে, 2 হাত দিয়ে মেরে ফেলেছে, কারণ সে তার মায়ের চিকিৎসা করায়নি। আর আজকে তার মায়ের লাশ সে কবরে এখন শুকাই যায়নি, এখনও সে মাংসগুলো আছে অক্ষত, আমি জানি 2 মাসে পুরোপুরি শুকায়নি। তার মা এখনও সে কবরে শোয়া, সে মানুষের কবরে ফেলে সেই মায়ের জমানো সঞ্চয় করার টাকা দিয়ে বাপ্পি আজকে গাড়ি কিনে তার মায়ের কবর উপর সে গাড়ি উঠিয়ে তিশাকে নিয়ে হানিমুন করছে। চিন্তা করুন, এরকম সন্তান দুনিয়াতে আমি কখনো দেখিনি দর্শক, আমি দেখিনি দর্শক। আসলেই বাপ্পির মতো সন্তান হয় না যে নিজের মাকে মেরে মায়ের জমানো টাকা দিয়ে বউকে গাড়ি গিফট করবে। মনে রাখবেন, এটার শিক্ষা, এটার বিচার অনেক 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 কঠিন হবে। তান কিন্তু বাপ্পির সন্তান, তাবিয়া কিন্তু বাপ্পির সন্তান। এই তান এবং তাবিয়া বাপ্পি আর তিশাকে এমন শিক্ষা দিবে তাদের কলিজা টেনে উপরে ফেলে দিবে। আজকে আমি তারকদের গল্প বলে গেলাম, হয়তো এত বছর জীবনে ভিডিও দিব না, কিন্তু ভবিষ্যতে দেখবেন এই তান আর তাবিয়া বাপ্পি এবং তিশার কলিজা টেনে চিরে ফেলবে। এটা মিলিয়ে নিন। আমার এই কথাটা আপনারা লিখে রেখেন বা বাপ্পিকে জানিয়ে দিন, ঠিক আছে? সো যাই হোক দর্শক, অনেকগুলো কথাই বললাম। আমি আজকে আপনাদেরকে যেগুলো জানাতে চেয়েছিলাম এতটুকুই ছিল। সো বাপ্পির এই গাড়ি কেনার পেছনে টাকার উৎস ছিল তার মায়ের জমানো টাকা। কিন্তু এটা তো গল্প হয়ে গেল যদি খালি আমি এতটুকু বলি যে বাপ্পি তার মায়ের জমানো টাকা দিয়ে গাড়ি কিনেছে, হ্যান ত্যান ট্যান ট্যান, তাই না? কিন্তু প্রমাণটা কি? প্রমাণ কিন্তু আপনারা কেউ দিতে পারবেন না। সেই প্রমাণটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। কিছুদিন আগে বাপ্পি একটা ভিডিও দিয়েছিল তার মায়ের পেনশনের টাকা উঠানোর সময়। বাপ্পির চ্যানেলে যান, দেখবেন ভিডিওটা হাইড করে দিয়েছে। তাহলে প্রমাণ পেয়ে যাবেন বাপ্পি কেন ভিডিওটা হাইড করেছে। কারণ বাপ্পি চাইনি যে আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি দেখেন, তাহলে আপনারা বুঝে যাবেন যে বাপ্পি তার মায়ের টাকা দিয়ে কিনেছে। এই জন্য বাপ্পি ভিডিওটা আস্তে করে হাইড করে দিয়েছে, এবং এটাই ছিল বাপ্পির বলদামি, পাগলামি। ভিডিওটা হাইড করে দিয়ে বাপ্পিরও বুঝিয়ে দিয়েছে যে চোরের মন পুলিশ পুলিশ, মানে বাপ্পি কোনটা কিন্তু গাড়ি কিনেছে। বাপ্পি ওই ভিডিওটা ডিলিট করার পর বাপ্পি আরও ভালো মতো জোরালো প্রমাণ রেখে গেছে। বাপ্পি যদি ভিডিওটা হাইড না করতো তাহলে কিন্তু আরও অন্যান্য কারণও বের করা যেত। বাপ্পি যেহেতু এটাকে হাইড করেছে, তার মানে স্পেসিফিক বাপ্পি ওইখানে বুঝিয়ে দিয়েছে আমি এই কারণেই ভাই ভিডিওটা হাইড করেছি গাড়ি কিনবো বলে, তার মানে আমি মায়ের টাকা দিয়ে গাড়ি কিনেছি। বাপ্পি হাইড করার পর এই জিনিসটাকে আরও স্পষ্ট করে দিয়েছে, ক্লিয়ার করে দিয়েছে যে বাপ্পি তার মায়ের টাকা দিয়েই গাড়ি কিনেছে। এখানে আর কোনো অস্পষ্ট কথা নেই, একদম প্রমাণিত এই কথাটা। 2 আর 2 যোগ করলে যেমন 4 হয়, বাপ্পি তার মায়ের টাকা দিয়ে গাড়ি কিনেছে, এটাও ঠিক একইভাবেই সোজা একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। এখানে বোঝার কিছু নেই দর্শক। আশা করি আমি আমার পুরো ভিডিওটা খুব স্মুথ ওয়েতে বোঝাতে পেরেছি। এবং শুরুতে যে কথাগুলো বলেছিলাম ভিডিও আগে পরে দেওয়া নিয়ে দর্শক, সেই জিনিসটা বলার কারণ ছিল ওই যে একজন দর্শক গত আমাকে বলেছিলেন যে আমি নাকি বাপ্পির পরে দিয়েছি। সো সেটা একটু জাস্ট প্রমাণ দিলাম যে আমি অনেক আগেই দিয়েছিলাম, এবং এই কাজ আমি আজকে 1 দিন 2 দিন করি না দর্শক, গত 6-7 বছর ধরে ভিডিও দিচ্ছি। সো যারা জানেন তারা জানেন, তাদেরকে নতুন করে বলার কিছু নেই। সো এতটাই ছিল দর্শক আমার আজকে ভিডিও। সো আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।